আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা হচ্ছে প্রিভিয়াসলি প্রজেক্টে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল হচ্ছে আসলে সিএসএস ফোল্ডার জেনারেট হওয়ার পর আমরা আলটিমেটলি সিএসএস ফাইলগুলোকে যেটা করেছি সেটা হচ্ছে index.html এর যতগুলো ফাইল আছে সবগুলোকে একটা কম্বাইন করে style.css নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। সেটা আলটিমেটলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু আরেকটা প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে আমি যদি এটাকে রান করি, ওকে, এটা হচ্ছে আপনার এই কাজটার নাম হচ্ছে আপনার গল্ফ সিএসএস। ওকে, তো গল্ফ সিএসএস যখন রান করব তখন আমাদের টাস্কটা রান হয়েছে, কিন্তু সিএসএস এর মধ্যে আলটিমেটলি হচ্ছে এই যে পার্টগুলো এটা এখানে রয়ে গেছে, মডিউল, তারপর এডিশনাল সিএসএস, মেইন ডট সিএসএস, নরমাল ডট সিএসএস এগুলো রয়ে গেছে। সাথে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আলটিমেটলি স্টাইল ডট সিএসএস টা জেনারেট হচ্ছে। ওকে, তো এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে আমি প্রিভিয়াসলি দেখিয়েছিলাম যে যখন আমি সিএসএস টাস্কটা রান করলাম তখন আলটিমেটলি আমাদের স্যাসটা হচ্ছে আসলে কনভার্ট হয়ে সিএসএস হচ্ছে, এবং সিএসএস হওয়ার পরে আলটিমেটলি সেটা হচ্ছে সিএসএস ফোল্ডার হচ্ছে শো করতেছে। ওকে, এটা আপনারা অলরেডি জানেন যে আসলে কিভাবে হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে একটা নতুন একটা এইচটিএমএল টাস্ক ক্রিয়েট করেছি। তো নতুন একটা এইচটিএমএল টাস্ক ক্রিয়েট করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আসলে আমরা বলে দিয়েছি যে আসলে আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে যতগুলো সিএসএস থাকবে এবং যতগুলো সিএসএস ফাইল থাকবে এবং জেএস থাকবে ওগুলো কম্বাইন করে একটা সিএসএস এবং জেএস ফাইল ক্রিয়েট করার জন্য, যেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে আছে, যেমন হচ্ছে build.css আমরা এভাবে হচ্ছে বলে দিয়েছি। ওকে, তো তাহলে আমাদের প্রবলেমটা কি ছিল? আমাদের প্রবলেমটা ছিল, আমি আবার একটু রিক্যাপিচুলেট করার ট্রাই করতেছি। সেটা হচ্ছে আমাদের প্রবলেমটা ছিল আসলে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা করতেছে সেটা হচ্ছে আসলে এখান থেকে ফাইল রিড করতেছে, তাই না? সিএসএস এর ফোল্ডার থেকে ফাইল রিড করতেছে, সেটা আমরা হচ্ছে অলরেডি এখানেও দেখতে পারবো যে সার্চ পাথ হচ্ছে আসলে ডিস্ট ফোল্ডার। ওকে, এই ডিস্ট ফোল্ডার এটা, তো এখান থেকে আসলে সে হচ্ছে ফাইলকে রিড করতেছে, এবং ফাইলকে রিড করার পরে হচ্ছে সে আলটিমেটলি হচ্ছে একটা সিঙ্গেল ফাইল ক্রিয়েট করতেছে যেটার নাম হচ্ছে style.css। ওকে, তো আসলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা আসলে কিছুটা হলেও ব্যাহত হয়েছে। কেন ব্যাহত হয়েছে? কারণ হচ্ছে যে আমরা আলটিমেটলি ডিস্ট নামের এই ফোল্ডারটা হচ্ছে আমি সার্ভারে আপলোড দিব। তো সার্ভারে আপলোড দেওয়ার সময় তাহলে আমার সিএসএস ফোল্ডারটা পুরোটা হচ্ছে আমাদের কি হবে, পুরোটাই হচ্ছে আমাদের আলটিমেটলি সার্ভারে আপলোড হবে। আলটিমেটলি আমাদের কিছু সার্ভারে কিছুটা স্পেস লস হবে আর কি। তো আমরা সেটা চাচ্ছি না। ওকে, তাহলে আমরা এডিশনাল একটা টাস্ক রান করব। তো এটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানে আমি যে কথাগুলো বলতেছি এখন আপনারা যদি প্রিভিয়াস ভিডিও না দেখে আসেন তাহলে আপনারা কিছুই বুঝবেন না। ওকে, তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসলে হয়তো আপনারা হচ্ছে কিছুটা হলেও বুঝতে পারবেন। তো তাহলে আমরা কি করতে পারি? ওকে, তো আমি এটা দেখেছি, তো এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, তারপর আমি দেখাবো ব্যাপারটা। তো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা গল্প কত নিয়ে কাজ করতেছি। আমরা হচ্ছে গল্ফ ভার্সন হচ্ছে আমরা হচ্ছে আসলে 3.9, আমরা আমরা কিছুক্ষণ আগে আমরা অলরেডি বলেছিলাম যে আমরা 4.0.1 নিয়ে কাজ করছি, জাস্ট নতুন একটা ভার্সন যেটা হচ্ছে 4 স্টেবল ভার্সন। কিন্তু কথা হচ্ছে এখনো 4 ভার্সনের সাথে আসলে যে প্লাগইন গুলো আমরা ইউজ করতেছি ওগুলো এখনো কম্পেটেবল না, অনেকগুলো প্লাগইন। তো এই কারণে হচ্ছে অনেকগুলা জিনিস, অনেকগুলা অ্যাকশন আমি আসলে এক্সপেক্ট করি, কিন্তু আসলে ওভাবে সে হচ্ছে আলটিমেটলি রেজাল্ট আসে না। এই কারণে আমি যেটা করেছি সেটা হচ্ছে আবার আমি হচ্ছে ব্যাক করেছি। কোথায় ব্যাক করেছি? আমি হচ্ছে আবার ইয়ার্ন অ্যাড গল্ফ, এবং আমি ভার্সনটা দিয়ে দিয়েছি যে 3.9.1। এটা হচ্ছে 3 লেটেস্ট ভার্সন। ওকে, 3 মানে 3 যে মেজর ভার্সন আছে তার লেটেস্ট ভার্সন। ওকে, লেটেস্ট সাব ভার্সন বলতে পারেন 3.9.1, এবং তারপরে 4 আসছে। যেহেতু 4 স্টেবল, কিন্তু 4 এর সাথে যে প্লাগইন গুলো আছে এখন ওগুলো স্টেবল না। তো এই কারণে হচ্ছে আমি আবার হচ্ছে গল্প 3.9.1টা ইনস্টল করেছি, এবং আলটিমেটলি হচ্ছে আমাদের আমরা যেটা দেখতে চাই মানে দেখবো সেটা হচ্ছে আলটিমেটলি কাজ করবে। ওকে, সেটা আমি আগে থেকে হচ্ছে দেখে নিয়েছি। ওকে, তো আশা করি বুঝছেন। ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা টাস্ক ক্রিয়েট করব। ওকে, কি টাস্ক ক্রিয়েট করব? সেটা হচ্ছে আমাদের সিএসএস ফাইলটাকে, সিএসএস ফোল্ডারটাকে সম্পূর্ণটাকে রিমুভ করব। ওকে, এরকম একটা টাস্ক ক্রিয়েট করব। তার আগে আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে এসটিএমএল টাস্কটাকে রান করব, এসটিএমএল টাস্কটাকে যখন রান করব তখন এসটিএমএল টাস্কটা আসলে কি খুঁজবে? ওকে, সে যেটা খুঁজবে, সে বাই ডিফল্ট সে হচ্ছে সব সিএসএস ফাইলগুলো খুঁজবে, ডিস্ট ফোল্ডারে সব সিএসএস ফাইলগুলো খুঁজবে। ওকে, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো খুঁজবে। কারণ কি? কারণ জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আমি এখানে হচ্ছে আমি বলে দিয়েছি যে বিল্ড জেএস এবং হচ্ছে main.js এবং end build, তার মানে হচ্ছে সে জাভাস্ক্রিপ্ট ফাইলও খুঁজবে। ওকে, কারণ জাভাস্ক্রিপ্ট ফাইল খুঁজে নিয়ে সে main.js এ একটা
নতুন ফাইল ক্রিয়েট করবো। ওকে, এখানে আপনি মাল্টিপল ফাইল দিতে পারেন। তো আমি যেহেতু একটা ফাইল দিছি, আমি আশা করি বুঝছেন আপনারা, আমি জাস্ট মাল্টিপল স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে দেখাইছি, মাল্টিপল স্টার শিট দিয়ে দেখাইছি উপরে, যাতে করে আপনারা এটা বুঝে যান। এটা আমরা নতুন করে কোনো জিএস ফাইল ক্রিয়েট করে আলটিমেটলি আমি এখানে দেখাচ্ছি না। আশা করি আপনারা বুঝছেন। যাই হোক, তো তাহলে আমাকে যেটা করতে হবে আসলে HTML যে ফাংশনটা, HTML যে টাস্কটা, সরি, সেটা হচ্ছে আসলে দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে CSS ফাংশনের উপর, আর আরেকটা হচ্ছে কিসের উপর ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে JS এর উপর ডিপেন্ডেন্ট। ওকে, কারণ আমার দুইটা ফাইল আলটিমেটলি CSS এবং JS ফোল্ডার জেনারেট হওয়ার পরে আলটিমেটলি আমার index.html টা যেটা করবে সেটা হচ্ছে লিংক আপ করবে। ওকে, এবং মানে সার্চ করে আলটিমেটলি সে সিএসএস ফাইল সবগুলোকে একটা ফাইলে কনভার্ট করবে, একটা ফাইল হচ্ছে কম্বাইন করবে, এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে হচ্ছে একটা ফাইলে কম্বাইন করবে। ওকে, তো এই কারণে আমি এটা এভাবে দিলাম। ওকে, তাহলে আপনারা যেটা বুঝতেছেন সেটা হচ্ছে, দেখেন এখানে আসলে বারবার হচ্ছে প্রতিটা টাস্ক একটা না একটা টাস্কের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে আপনাদের কাছে। তো আমরা দেখাবো আসলে ডিফল্ট টাস্ক কিভাবে হচ্ছে আমরা ডিক্লেয়ার করবো পরবর্তীতে। তো যাই হোক, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা নতুন একটা টাস্ক ক্রিয়েট করতে পারি। ওকে, তার আগে আমি যদি দেখি আমাদের এটা কাজ করে কিনা, যদি আপনাদেরকে দেখানো ট্রাই করি, সেটা হচ্ছে আমি আসলে সব ক্লিন করে দিচ্ছি, আপাতত গল্প ক্লিন করে দিচ্ছি সব। ওকে, সরি, এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি যেহেতু হচ্ছে 3.9.1 শিফট করেছি, এখানে গল্প প্যারালাল বলতে আসলে কোনো কথা নাই। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে নর্মাল 3.9.1 কম্পিটেবল ভার্সনে চলে যেতে হবে। আমি দেখেছি, কিন্তু আসলে আমি আসলে প্লাগইন গুলাকে আসলে ওটা কম্পিটেবল কোনো প্লাগইন পাচ্ছি না, অথবা প্যাকেজ পাচ্ছি না, দেখে আসলে আমরা মিলাইতে পারতেছিলাম না। যাক, তো তাহলে এটা কিভাবে করতে হবে, এটা সিম্পল, জাস্ট আপনি একটা অ্যারের মধ্যে দিয়ে দিবেন। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, আর আমাদের সিরিজ বলতে আসলে কোনো ফাংশন নাই, আমরা দেখবো কিভাবে হচ্ছে এটাকে অল্টার করে করতে হয়। আমরা কিভাবে হচ্ছে অল্টার করে হচ্ছে আমাদের এটাকে হচ্ছে আমরা ক্লিনটা যাতে সবার আগে যাতে হচ্ছে আসলে সবার আগে যাতে হচ্ছে মানে ক্লিনটা রান হয়, তারপর হচ্ছে বাকিগুলো রান হয়, সেটা আমরা দেখবো কিছুক্ষণ পরেই দেখবো। যাক, আমরা আমাদের নিউ টাস্কটা হচ্ছে রান করে নিই, গল্প ক্লিন, দেখি আমাদের আসলে আমরা হচ্ছে সেভ করি নাই। ওকে, আমরা হচ্ছে এটাকে ইয়ে করি গল্প ক্লিন। ওকে, দেখি আমাদের কাজ করে কিনা। ওকে, তাহলে আমাদের আসলে ক্লিন হয়ে গেছে। এখন আমরা যদি গল্প HTML ফাইলটা, গল্প HTML টাস্কটা যদি জেনারেট করি, HTML টাস্কটা কিসের উপর ডিপেন্ডেন্ট, HTML টাস্কটা ডিপেন্ডেন্ট হচ্ছে, আমরা HTML টাস্কে চলে যাই, আপাতত এটাকে কোলাপস করে রাখতেছি। HTML টাস্ক হচ্ছে CSS এবং JS এর উপরে। তাহলে আমরা HTML টাস্ক যখন রান করব তখন দেখবো আমরা যে CSS এবং JS দুইটাই রান হয়েছে, তারপর হচ্ছে HTML টা রান হয়েছে। ওকে, তাহলে ডিস্ক ফোল্ডার চলে আসলো, ডিস্ক ফোল্ডার চলে আসার পরে হচ্ছে আলটিমেটলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে index.html আছে এবং CSS ফোল্ডার এবং JS ফোল্ডার আছে। ওকে, যাই হোক, এবং main.js নামে একটা ফাইল জেনারেট হয়েছে, style.css নামে একটা ফাইল জেনারেট হয়েছে। এটা কই থেকে আসতেছে, এটা হচ্ছে সেই index.style.css যেটা আসলে এই লেভেলে জেনারেট হচ্ছে, আর হচ্ছে আরেকটা হচ্ছে main.js। ওকে, সেটা হচ্ছে এই লেভেলে জেনারেট হয়েছে, আর আমি বলে দিয়েছি কোন লেভেলে জেনারেট হবে, সেটা আমি অলরেডি এখান থেকে বলে দিয়েছি। ওকে, আমি এখানে আসলে কোনো এক্সট্রা কোনো পাথ দেই নাই, এখানে এক্সট্রা কোনো ফোল্ডার দেই নাই। ওকে, তাহলে এখন আমাদের প্রবলেমটা তাহলে সলভ করতে হবে। ওকে, তাহলে প্রবলেমটা সলভ করতে হবে কি হবে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে যে একটা নতুন একটা টাস্ক ক্রিয়েট করি, সেটার নাম হচ্ছে সাপোজ গল্প টাস্ক CSS ক্লিন। ওকে, আমরা CSS ক্লিন করব, CSS ক্লিন টাস্কের নাম দিলাম আমি CSS ক্লিন। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে রিটার্ন গল্প সোর্স। আমরা হচ্ছে ডিস্ট ফোল্ডারের মধ্যে যে CSS ফোল্ডারটা আছে সেটা রিমুভ করব। ওকে, আপনারা আশা করি বুঝছেন। কি করব আমি সেটাকে হচ্ছে, সরি আমার এখানে এটা প্যাকেটটা দরকার নাই। ওকে, টাইপ করব, কি করব, ক্লিন। ওকে, তো এটা আসলে ডিপেন্ডেন্ট, তাই না? এটা কিসের উপর ডিপেন্ডেন্ট, আমরা তখনই হচ্ছে ক্লিন করব যখন হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে আমাদের HTML যে টাস্কটা আছে সেই টাস্ক যখন হচ্ছে আমাদের অলরেডি CSS ফাইল এবং JS ফাইলগুলো হচ্ছে কমপ্লিটলি রিড করা শেষ হবে, তাই না?
কারণ রিড করা শেষ হওয়ার পরেই আলটিমেটলি সে main.js ফাইলটা ক্রিয়েট করবে এবং style.css টা ক্রিয়েট করবে। ওকে, তার মানে এই টাস্কটা ডিপেন্ডেন্ট কিসের উপরে? এই টাস্কটা ডিপেন্ডেন্ট হচ্ছে দুইটা ইয়ার উপরে। একটা হচ্ছে, দুইটা না, মেইনলি হচ্ছে HTML এর উপরে ডিপেন্ডেন্ট। যাই হোক, HTML টাস্কটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে আমরা চাচ্ছি হচ্ছে কি ক্লিন করে দিতে? আমরা চাচ্ছি হচ্ছে জাস্ট CSS ফোল্ডারটা ক্লিন করে দিতে, কারণ আমাদের এটা দরকার নাই। ওকে, আমি সেভ করলাম। এখন আমরা যদি দেখি যে গল্প CSS ক্লিন, ওকে, অনেকে আপনারা কোশ্চেন করতে পারেন যে আসলে ওকে দেখেন আমাদের আসলে চলে গেছে। দেখ, অনেকে আবার কোশ্চেন করতে পারেন যে CSS ক্লিন এটা কেন এভাবে লিখলেন? ওকে, এটা আপনি যেভাবে খুশি ভাবে টাস্কের নাম লিখতে পারেন। এটা জাস্ট আমি বলে দিলাম যে CSS ফোল্ডারটা ক্লিন, জাস্ট আমার জন্য একটা ডেসক্রিপটিভ একটা ব্যাপার হলো। ওকে, তাহলে আমাদের টাস্কগুলো রান হলো। টাস্কগুলো রান হওয়ার পর যেটা দেখেন সেটা হচ্ছে আলটিমেটলি দেখেন index.html এর সাথে হচ্ছে, ওকে, আমি আর শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে index.html, এখান থেকে হচ্ছে এখানে গিয়েছে, ইউজডেপ হচ্ছে যেটা করেছে এই ফাইলটাকে প্রসেসিং করেছে, এবং প্রসেসিং করার পর আলটিমেটলি যতগুলো স্টাইল শিট আছে সবগুলোকে কনভার্ট করেছে style.css এ, এবং যা স্ক্রিপ্ট ফাইল আছে যতগুলো স্ক্রিপ্ট ফাইল থাকবে সবগুলোকে কনভার্ট করেছে main.js এ। আলটিমেটলি এই লেভেলে হচ্ছে আসছে। আর আরেকটা অ্যাকশন দিক কি ছিল? আমরা হচ্ছে অ্যাকশন ছিল হচ্ছে আসলে ক্লিন করতে হবে। কি ক্লিন করতে হবে? সেটা হচ্ছে দিসটা CSS ফোল্ডারটা ক্লিন করতে হবে। আলটিমেটলি দিসটা CSS ফোল্ডারটা হচ্ছে ক্লিন হয়ে গেছে, এবং সেটা হচ্ছে HTML কমপ্লিট হওয়ার পর, HTML টাস্কটা কমপ্লিট হওয়ার পর, আলটিমেটলি সব ফাইল জেনারেট হওয়ার পর, সব ফাইল রিড হওয়ার পর আলটিমেটলি ক্লিন হয়েছে। ওকে, তো আশা করি বুঝছেন। এখন কথা হচ্ছে একটা ব্যাপার হচ্ছে, এখন আমরা চাচ্ছি যে প্রতিটা স্টেপে আমরা চাচ্ছি হচ্ছে যে ইয়া করার জন্য, সেটা হচ্ছে মিনিফিকেশন করার জন্য। এখন আমরা যদি style.css এ আসলে এটা মিনিফিকেশন হয় না, main.js এ গেলে হচ্ছে মিনিফিকেশন হয় না। ওকে, main.js টা মিনিফিকেশন হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা যদি দেখি main.js, আমি js টাস্কে চলে যাই, কারণ এখানে অলরেডি মোস্ট অফ লাগলি হয়ে আছে। ওকে, তো আমি এটা হচ্ছে রিমুভ করে দিলাম। ওকে, এটা কই থেকে কোথায় চলে আসলাম? যাক, তাহলে আমি আগলিফাইটা রিমুভ করে দিলাম। এখন হচ্ছে আমরা যদি টাস্কটাকে রান করি আবার, ওকে, তাহলে এখন দেখেন আমাদের জেএস ফোল্ডারের মধ্যে এটাও আসলে মিনিফাইড না, এটা বেসিক্যালি হচ্ছে, ওকে, আসলে জেএস ফোল্ডারে একটা ফাইল জেনারেট হচ্ছে, এবং আসলে কনভার্ট হওয়ার পর main.js নামে একটা ফাইল জেনারেট হচ্ছে। ওকে, তার মানে আমাকে জেএস ফোল্ডারটা হচ্ছে রিমুভ করতে হবে। ওকে, কারণ হচ্ছে আমাদের আসলে জেএস ফোল্ডারটা কে ক্রিয়েট করতেছে? আমরা যদি হচ্ছে দেখি যে জেএস ফোল্ডারটা আসলে কে ক্রিয়েট করতেছে, আমাদের মোস্ট অফলি জেএস ফোল্ডারটা ক্রিয়েট করতেছে হচ্ছে আমাদের সেই জেএস অ্যাকশনটা। ওকে, তো যেটা আসলে ডিপেন্ডেন্ট কিসের উপরে? আমাদের HTML টাস্কটা আসলে জেএস এর উপর ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে আমাদের দুইটাই রিমুভ করতে হবে, তাই না? আমাদের দুইটাই রিমুভ করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আসলে ডেস্ট ফোল্ডার, সোর্স ফোল্ডারের মধ্যে আমি রিমুভ করার সময় যেটা করব, গল্প সোর্স, আমি শুধু এই CSS ফাইলটাকে রিমুভ করতে যাচ্ছি না, CSS ফোল্ডারটাকে আমি চাচ্ছি হচ্ছে জেএস ফোল্ডারটাকে রিমুভ করতে। একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে না আপনাদের কাছে? অবশ্যই কমপ্লিকেটেড ব্যাপারটা, কিন্তু বুঝতে হবে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে ডিস্ট ফোল্ডারটা হচ্ছে আমি করব সেটা হচ্ছে জেএস ফাইল। ওকে, জেএস ফোল্ডারটা আমরা হচ্ছে ক্লিন করব। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রান করি, দেখি আমাদের কি অবস্থা হয়। ওকে, জেএস ফোল্ডারও রিমুভ হয়ে গেছে, সিএসএস ফোল্ডারটাও রিমুভ হয়ে গেছে। ওকে, আশা করি আপনারা বুঝছেন। তো এখন আমরা যেটা করব, তাহলে এখন আমরা আসলে মিনিফিকেশন করব। এখন দুইটা ফাইলে কিন্তু মানে মিনিফাইড না। ওকে, দুইটা ফাইলে হচ্ছে আসলে নরমাল ভার্সনগুলো। আমরা এটা মিনিফাইড করব, মিনিফাইড করে এটা সাইজ কমাবো যাতে করে আমাদের সার্ভার সাইড হচ্ছে আমাদের ওয়েবসাইটটা খুব দ্রুত হচ্ছে লোড হয়। ওকে, তো তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা গল্প ইফ নামে একটা প্লাগইন অ্যাড করতে পারি। সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইয়ার্ন অ্যাড গল্প ইফ হচ্ছে আপনারা রান করতে পারবেন। ওকে, তো গল্প ইফ হচ্ছে আপনারা ইনস্টল করার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে বলে দিলাম যে গল্প ফাইল হচ্ছে বলে দিলাম, আমরা আগে রিকোয়ার করতে হবে এটাকে অবশ্যই। গল্প ইফ রিকোয়ার গল্প ইফ, আমি গল্প ইফ কেন ইউজ করলাম সেটা হচ্ছে আমরা কন্ডিশনালি হচ্ছে আসলে মিনিফাই করবো, কারণ আমরা জানি যে সিএসএস ফাইল মিনিফাই করার জন্য সিএসএস ন্যানো ইউজ হয়, এবং জিএস ফাইল মিনিফাই করার জন্য হচ্ছে আগলিফাই ইউজ হয়। ওকে,
তো আমরা হচ্ছে সেটা ইউজ করবো। যেমন আমরা হচ্ছে HTML টাস্কের মধ্যে আসি, আলটিমেটলি আমাদের ইউজার যেটা করতেছে একটা সিঙ্গেল ফাইল জেনারেট করতেছে, ওকে সবকিছু ঠিক আছে। বিফোর মুভিং ডেস্টিনেশন আমরা যেটা করবো সেটা হচ্ছে 5 করে দিব। কি 5 করে দিব? যেটা হচ্ছে গল্ফ ইফ যদি হচ্ছে এটা যদি হচ্ছে কি ফাইল হয়, এটা যদি হচ্ছে সিএসএস ফাইল হয়, তাহলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে, যদি সিএসএস ফাইল হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে সিএসএস ন্যানোটাকে হচ্ছে রান করব। ওকে, সিএসএস ন্যানোটাকে হচ্ছে রান করব। আর যদি হচ্ছে আমরা জাস্ট এই লাইনটাকে কপি করলাম, আমি পেস্ট করে দিলাম। আর যদি হচ্ছে এটা যদি জাভাস্ক্রিপ্ট ফাইল হয় তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে আগলিফাইকে রান করব। ওকে, যেটা আমি প্রিভিয়াসলি দেখিয়েছিলাম। ওকে, দেখি এখন আমাদের আউটপুটটা কেমন আসে। আমি এগুলোকে স্পেসগুলোকে হচ্ছে মুভ করে দিচ্ছি। গল্প সিএসএস ক্লিন দিলাম, সরি আমি HTML টাস্ক সিএসএস ক্লিন, ঠিক আছে অবশ্যই সিএসএস ক্লিন। ওকে ওকে, তাহলে হচ্ছে দেখতেছেন কি আমাদের main.js ফাইলটা হচ্ছে আসলে মিনিফাই হয়ে গেছে, style.js টা হচ্ছে মিনিফাই হয়ে গেছে। ওকে, তো আশা করি বুঝছেন আপনারা যে আমরা আসলে কিভাবে হচ্ছে দেখেন আমরা মাল্টিপল স্টেপে কিভাবে হচ্ছে একটা টাস্ক হচ্ছে রান করতে পারি। তো দেখেন এখানে আবার ইমেজটা হচ্ছে আসলে রান হচ্ছে না, তাই না? ইমেজটা আসলে রান হচ্ছে না। ওকে, আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে হচ্ছে আসলে কিভাবে হচ্ছে আমরা আমাদের টাস্কগুলোকে হচ্ছে আসলে সিরিয়ালাইজ, এখন আমি যদি হচ্ছে সিরিয়াল ভাবে হচ্ছে রান করতে পারি। এখন আমি যদি হচ্ছে সাপোজ ওয়াচটা হচ্ছে যদি রান করি আপনাদের দেখানোর জন্য, গল্প ওয়াচ যদি রান করি তাহলে হচ্ছে এখানে দেখেন যে ওয়াচ রান করার পরে যেটা হবে আসলে এরর শো করতেছে। কারণ কি? কারণ হচ্ছে ফাইল নট ফাউন্ড, কারণ ফাইল পাচ্ছে না। কারণ হচ্ছে কি, কারণ হয়তো বা যে জেএস HTML এগুলো রান হওয়ার পর আবার ক্লিন রান হয়েছে, এই কারণে জেএস HTML ফাইলগুলো পাচ্ছে না। ওকে, জেএস HTML টাস্কের ফাইলগুলো পাচ্ছে না। ওকে, তাহলে এটা আমরা সলভ করবো নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।